আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। তাই এই অনুষ্ঠানের নাম আলোকিত প্রতিদিন। এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ইসলামিক স্কলাররা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, মুহাদ্দিস, গবেষক ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামে আদর্শ নেতার বৈশিষ্ট্য। দেশ ও সমাজ গড়ার জন্য আদর্শ নেতার কোনো বিকল্প নেই। ক্ষয়িষ্ণু এই সমাজের পরিবর্তনের জন্য এবং নতুনভাবে প্রাণ ফেরানোর জন্য যোগ্য নেতৃত্ব গঠন করা এবং যোগ্য নেতৃত্ব গুণে তা পরিবর্তিত করা সময়ের দাবি। কোনো একটি দেশ এবং সমাজ ভালো নেতা ছাড়া দাঁড়াতে পারে না। আর একজন নেতা যদি দাঁড়িয়ে যায়, একটি সমাজ খুব দ্রুত বদলে যেতে পারে, দাঁড়িয়ে যেতে পারে। ঠিক তেমনি একজন জাতীয় পর্যায়ের নেতা যদি সত্যিকার অর্থে দেশপ্রেম নিয়ে, মানবিক গুণাবলী নিয়ে দেশের উপকার করার, কল্যাণের নিমিত্তে নিজের জীবনকে উৎসর্গ করে, তখন একটি জাতির ভাগ্য নতুনভাবে সুপ্রসন্ন হয় এবং তাদের নতুনভাবে তাদের ইতিহাসে নাম লেখা হয়। পবিত্র কুরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের মধ্যে আদর্শ নেতার বৈশিষ্ট্য আলোচিত হয়েছে। নেতা হওয়াটা যেভাবে দুনিয়ার বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, পরকালীন বিষয়ও রয়েছে এমন নেতা বা নেতৃত্ব। ইসলাম এই নেতা বা নেতৃত্বের গুণাবলীকে কিভাবে দেখে, এই বিষয়গুলো জানাও চিন্তক মানুষের জন্য, চিন্তাশীল মানুষের জন্য জরুরি। তাই আমরা আজ আমাদের বিষয়ের শিরোনাম করেছি, আলোচ্য বিষয়ের শিরোনাম করেছি ইসলামে আদর্শ নেতার বৈশিষ্ট্য সম্পর্কে। আসুন আমরা সবিস্তারে আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে এ বিষয়ে মূল্যবান কথাগুলো জেনে নিই। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুন্দর, সুশৃঙ্খল, ন্যায়সঙ্গতভাবে পরিচালনার জন্য মানব জাতিকে পাঠিয়েছেন। মানব জাতিকে তাদের করণীয় কর্তব্য সম্পর্কে দুইভাবে বলার আল্লাহ ব্যবস্থা রেখেছেন। এক হলো যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত নবী রাসূলগণ তাদের কথার দ্বারা, উপদেশের দ্বারা শিক্ষা দিবেন। আরেকটি পদ্ধতি হলো যে সেই আল্লাহ প্রেরিত নবী রাসূলগণ বা তাদের হাতে গড়া যে মহান আদর্শ ব্যক্তিগণ, তাদের নিজেদের কথা, কাজ, আচরণ, গুণাবলীর দ্বারা অন্যকে শিক্ষা দিবেন। এই বিষয়টি চূড়ান্ত রূপ লাভ করেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, যে কারণে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম নমুনা। কারা? যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা রাখে, ঈমান রাখে, পরকালকে বিশ্বাস করে আর অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। তো পরকালে বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহকে স্মরণ রাখা মানুষদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ।
এরপর সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা আদর্শ জাতি হিসেবে, আদর্শ শ্রেণী হিসেবে সাহাবায়ে কেরামকে প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য সূরাতুল বাকারার শুরুর দিকে 2য় পৃষ্ঠায় আছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যে মক্কার কাফেরদেরকে বা অবিশ্বাসী সম্প্রদায়কে যখন বলা হতো, নবীজি অথবা নবীজির তরফ থেকে বলা হতো, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো যেভাবে ঈমান এনেছেন এই সাহাবায়ে কেরাম। আপনি জানেন যে তাফসীরের কিতাবের অধিকাংশতেই এখানে আন-নাসু বলতে আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আরবিতে বলা আছে। অর্থাৎ ঈমানের জন্য আদর্শ নেতা হলেন নবী এবং সাহাবায়ে কেরাম। যে কোনো আমাদের যে জীবনে কাজগুলো, কতগুলো হলো আকায়েদ, বিশ্বাসগত, সেগুলো কি মানে তাদের কাছ থেকে শিখতে হবে। কিছু হলো টেক্সট, কিছু হলো বর্ণনা, পুঁথিগত বিদ্যা, এগুলোর প্রভাব এক ধরনের, আর যেটি চোখে দেখে বাস্তবে তাদের কাছ থেকে শিখে হয় সেটির প্রভাব অনেক শক্তিশালী। এই জন্য আল্লাহ তাআলা সাহাবী এবং নবীজিকে বা নবী এবং সাহাবায়ে কেরামকে উম্মতের জন্য আদর্শ বানিয়েছেন। তারা যেভাবে ঈমান আনছেন, বলা হয়েছে যে নাহনু তাআল্লামনাল ঈমানা কামা তাআল্লামনাল কোরআনা, তারা বলতেন যে আমরা পুঁথিগত বিদ্যা কোরআন যেভাবে শিখেছি সেভাবে আমরা ঈমানও শিখেছি। তাহলে ঈমানটি তো মানে লিখিত বা বর্ণিত কোনো বিষয় না। ঈমানটা হলো অন্তরের কাজ, ঈমানটা হলো দেহ মন দিয়ে, তারপরে হৃদয় দিয়ে উপলব্ধির কাজ, বিষয় স্বীকৃতির কাজ, এবং সেই স্বীকৃতি অনুযায়ী পরে আমল করার বিষয়। সেগুলি তারা শিখেছেন বড়দের কাছ থেকে, নবীজির কাছ থেকে, কিবারে সাহাবা, তাদের কাছ থেকে সাধারণ সাহাবায়ে কেরাম, তাদের কাছ থেকে সর্বশ্রেণীর মুসলমানগণ শিখেছেন। এই বিষয়টিকে আবার যে আদর্শ নেতা লাগবে অথবা নেতৃত্ব দেওয়ার মতো সকল সেক্টরে কিছু লোক মানে থাকতেই হবে, না হলে সমাজ, সরকার, রাষ্ট্র বা পৃথিবী সেইগুলো মানে হোঁচট খাবে বা ভুল পথে পরিচালিত হয়ে যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করতেন যে তার যারা পরবর্তী প্রজন্ম, তা অধস্তন পুরুষ, তারা যেন নামাজি হয়, নেতৃত্বে গুণাবলী থাকে এবং তারা কর্তৃত্ব করতে পারেন। আমাদের নবীজিও এই দোয়াটি আমাদেরকে জানিয়েছেন, যে যা আপনি সূরা আল ফুরকানে পাবেন। সেখানে এই কথাটা এসেছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে হে রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আপনি দান করুন আমাদের স্ত্রী, স্বামী, স্ত্রী তাদেরকে এবং সন্তানদেরকে চক্ষু শীতলকারী হিসাবে, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আর তাদেরকে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাদেরকে আপনি নিয়োগ করুন বা তৈরি করুন, উপযুক্ত করে দিন সাধারণ মানুষের জন্য, মুত্তাকিন মুসল্লিদের জন্য ইমাম বা নেতা হিসাবে। তো এই যে নেতা হওয়ার জন্য বলা হয়েছে এখানে, তাফসীরকারগণ বলেছেন, মুফাসসিরিন কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা লাম ইয়াকুল সুবহানা, তিনি তো বলেননি যে ওয়াজআলনা ফিল মুত্তাকিন, যে আমাদেরকে মুত্তাকিনের অন্তর্ভুক্ত করুন। এখানে বলা হয়েছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বিশেষ ব্যক্তিদেরকে বা নেতৃত্বের গুণাবলী সম্বলিত ব্যক্তিদেরকে সাধারণ মুসলমানদের জন্য নেতা বানিয়ে দিন। তাহলে এটি একটি বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এই নেতৃত্বটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ সূরা আনআমে বলেছেন 90 আয়াতে, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি, এরাই হলেন তারা যাদেরকে আল্লাহ সুপথে প্রতিষ্ঠিত করেছেন, সুতরাং তোমরা তাদের পথ অনুসরণ করো। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আপনি সূরা নিসার 58 আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, যে হে ঈমানদার বা বিশ্বাসী মানুষ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো ওই সকল ব্যক্তিবর্গের যারা আদেশদাতা। তো আদেশ আবার দুই প্রকার, একটি হলো ধর্মীয় আদেশ, আরেকটা হলো শৃঙ্খলা রাষ্ট্রীয় প্রশাসনিক আদেশ। তো ধর্মীয় আদেশগুলো কোরআন, সুন্নাহ, শরীয়ত, ফিকহ,
মুআমালাত মুআশারাত সম্পর্কিত বিধানগুলি। আর সমাজে চলার জন্য যে বিধিবিধান সেগুলো আপনার প্রশাসন বা সরকার দেবেন। তো যদি সরকার আর ওলামা সমন্বিতভাবে দেন তাহলে দেখা যায় যে সোনায় সোহাগা হবে। তো এরকম গুরুত্ব দেওয়া হয়েছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এটি আল্লাহর কাছে যেমন চাইতে বলা হয়েছে, আবার এই দোয়াটি সব মানুষকে করার জন্য ইসলাম বলেছে যে আপনি এই দোয়াটি করুন যেন আপনার সন্তান এরকম নেতৃত্ব লাভ করে। এখন এই নেতৃত্বের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যক্তির প্রথমত আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হতে হবে, 1 নম্বর গুণ। যদি পরকালে বিশ্বাসী না হয় তাহলে সে স্বার্থপরতার ঊর্ধ্বে উঠতেই পারবে না। যদি পরকালের বিবেচনা না থাকে তাহলে সে স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে পারবে না। যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস ভয় না থাকে তাহলে কোনো নেতা শতভাগ বা অধিকাংশ ক্ষেত্রে সে ন্যায় বিচার করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা এই গুণগুলিকে মানে কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়েছেন। 1 নম্বর হলো নেতার গুণ কি, পরকালে বা আল্লাহ বা শেষ বিচারে বিশ্বাসী হতে হবে। 2 নম্বর গুণ কি হবে, যে সে নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দিতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছেন, ওয়াহুম ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তাদের নিজেদের ক্ষতি হলেও তারা অন্যকে প্রাধান্য দিতেন। এবং সাহাবী আবু তালেব অথবা তিনি একজন বিশিষ্ট সাহাবী, তিনি এই কাজটি একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এবং আমরা জানি যে সাহাবায়ে কেরামের জীবনে এটিই ছিল যে পানি পান করতে গিয়েছেন, নিজে পরে অন্যদেরকে দাও, লাইনে দাঁড়ানো অন্যদেরকে সুযোগ করে দাও। শুধু এক জায়গায় তারা আগে যেতেন, সেটি হলো নামাজের কাতারে অগ্রসর হওয়া। এটি যেহেতু ইবাদতের ক্ষেত্রে তো আল্লাহ এটিকে পছন্দ করেন। হাদিসে এসেছে যে নামাজের সামনের কাতারে অংশগ্রহণ করার জন্যে বা এগিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপ, সেই পদক্ষেপটি আল্লাহর কাছে প্রিয়। এছাড়া সকল ক্ষেত্রেই একে অপরকে প্রাধান্য দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, নবীদের সর্দার, সমস্ত মুসলমানদের এবং উম্মতের জন্য যিনি আদর্শ, তিনিও আবার দেখা গিয়েছে কি অনেক সময় চলতে ফিরতে সবার আগে যাওয়ার চেষ্টা করতেন না, সবাইকে নিয়ে চলতেন। খাবারের সময় তিনি সর্বকনিষ্ঠ যে শিশু তাকে প্রাধান্য দিতেন, অনেক সময় বয়োবৃদ্ধকে প্রাধান্য দিতেন, কথা বলার সময় অন্যকে প্রাধান্য দিতেন, তিনি অন্যের কথা বেশি শুনতেন, কম বলতেন। এই যে অনেকগুলো গুণাবলী কি, যে পরকে প্রাধান্য দেওয়া। 3 নম্বর গুণ অবশ্যই থাকতে হবে, সেটি হলো যে আপনার আত্মত্যাগের মনোভাব থাকতে হবে। যে আমাকে নেতা হতে হলে আমাকে অনেক ত্যাগ করতে হবে, সময় দিতে হবে, অর্থ ব্যয় করতে হবে, অন্য মানুষকে আহার করাতে হবে, পানি পান করাতে হবে, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে, যা সাহাবায়ে কেরাম করে দেখিয়েছেন। এবং আল্লাহ রাসূল তো বলেছেন নেতৃত্বের জন্য এবং সংগঠনকে শক্তিশালী করার জন্যই তো বলেছেন যে আফসুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, যে তোমরা বেশি বেশি সালাম দাও। তো এটি কি, যে অন্যকে প্রাধান্য দেওয়া, সুসম্পর্ক স্থাপনের একটি সূচনা। বেশি বেশি সালাম বিনিময় করো। তারপর বলেছেন ওয়া আত'ইমুত তাআম, আর মানুষকে বিভিন্ন সুযোগে ওসিলায় খানা খাওয়াও, নাস্তা করাও, চা খাওয়াও, আপ্যায়ন করো। এটি কিন্তু বিরাট সুসম্পর্ক তৈরি হয়। তো এই যে আপ্যায়ন করতে গেলে তো অর্থ ব্যয় হবে, সালাম দিলে বা সম্পর্ক রাখলে সময় ব্যয় হবে। তারপর আল্লাহ সাহায্যের জন্য, আল্লাহকে খুশি করার জন্য রাতে যখন সবাই ঘুমায় তখন নামাজ আদায় করো, এই কথাগুলি বলা হয়েছে। তারপর এই আমি মনে করি যে 4র্থ গুণ হবে যে মানে দেশপ্রেম। কারণ একটি দেশের প্রতি বা একটি ভূখণ্ডের প্রতি যদি তার টান না থাকে তাহলে তিনি যে আল্লাহর ইবাদত করবেন এর জন্য তো ভূমি লাগবে, সালাত কায়েম করতে ভূমি লাগবে, যাকাত প্রতিষ্ঠিত করতে জমিন লাগবে, হজ করতে ভূমি লাগবে, ন্যায় বিচার, সুশাসন, মানুষের উপকার করতে যে ভূখণ্ড লাগবে। তাহলে ভূখণ্ডকে ভালোবাসা, এটাও কিন্তু নেতৃত্বের গুণ। আমরা দেখি কি যে সাহাবায়ে কেরাম যখন নিজ অঞ্চলে রয়েছেন, নিজ তার জন্মভূমি যারা মক্কায় ছিলেন মক্কাকে ভালোবেসেছেন। যখন তারা মক্কাকে এই ভালোবাসা অনেক কষ্ট করে একটু ম্লান করে নতুন একটি ভূখণ্ডে গিয়েছেন,
ইয়াসরিব গিয়েছেন, মদিনা মুনাওয়ারা গিয়েছেন, কেউ হাবাসা গিয়েছেন, অনেকে আপনার আফ্রিকা চলে গিয়েছেন জীবনের জন্য, অনেকে আমাদের এশিয়া চলে এসেছেন। তারা কিন্তু তখন এই তাদের বসবাসের স্থানটিকেই, যেহেতু আল্লাহ বলেছেন ইন্না আরদি ওয়াসিআ, যে আমার পৃথিবী, আমার জমিন অনেক প্রশস্ত, তোমরা হিজরত করো, তখন তারা এই জমিনকে ভালোবেসেছেন। আর এই ভূখণ্ড এবং দেশের প্রতি টান ভালোবাসা থাকলেই আপনি কিন্তু মানুষের উপকার করতে পারবেন। তো এটি একটি বড় গুণাবলী। তারপর মৌলিক গুণাবলী কি? তাকে যথেষ্ট জ্ঞানী হতে হবে, আল্লাহর বিধান জানতে হবে, প্রচলিত সমাজকে জানতে হবে এবং বিবেক দ্বারা একটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা আইনের বিষয়ে যতটুকু পড়াশোনা করেছি, দেখেছি সেখানে তিনটি সমন্বয় করা হয়। যে প্রথমত আল্লাহ বা সৃষ্টিকর্তার যে বিধান সেটিকে জানা এবং প্রয়োগ করার মানসিকতা থাকা। কারণ আল্লাহর বিধান হলো নিরঙ্কুশ, সত্য এবং উপকারী, উপযুক্ত। এখানে কল্যাণ এবং এই যে শান্তি এবং সফলতা, স্থিতিশীলতা, সমৃদ্ধি নিশ্চিতভাবে আছে। এই জন্য আল্লাহর বিধান জানতে হবে। এরপর হলো আরব দেশের যেখানে মরুভূমি, সেখানে হয়তো এক ধরনের আইন হবে। আবার যে অঞ্চলে আমাদের এশিয়া, দক্ষিণ এশিয়া নদীমাতৃক দেশ, এখানে নদীর জন্য ভিন্ন আইন হবে। আইনে কিছু আইনের শাখা প্রশাখায় প্রয়োগের ক্ষেত্রে কিছু ভিন্নতা আসবে। যে দেশে মানুষ আপনার মাত্র 2 কোটি, সেখানে এক ধরনের আইন বিধি পলিসি হবে। আর যে দেশটিতে মানুষ 20 কোটি, সেখানে নিশ্চয়ই পলিসিটা ভিন্ন হবে। এই আল্লাহর দেওয়া আইন আর প্রচলিত যে বিধি বিধান, নীতি, পলিসি বা রেগুলেশন, এটি আর নিজের বিবেক, এই বিবেকটা যেন সমৃদ্ধ হয়, এই জন্য আবার তাকে কোরআন, সুন্নাহ, তারপরে মানুষের ইতিহাস, আল্লাহ রসুলের সিরাত, সাহাবায়ে কেরামের শাসন, খোলাফায়ে রাশিদুনের শাসন, পরবর্তী ন্যায় পরায়ণ শাসকদের শাসন জানতে হবে, ব্যাপক পড়াশোনা করতে হবে। এছাড়া আপনি সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। একটি গুণাবলীর কথা কোরআনে আল্লাহ বলেছেন যে যারা এটি অর্জন না করে চলেন তাদের নিন্দা করতে গিয়ে সেখানে একটি কথা স্পষ্ট হয়েছে। সেটি হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে নেতৃবৃন্দের মধ্যে কথা এবং কাজের মিল থাকতে হবে। অনেক বড় একটি গুণ এটি, যে যা করব তাই বলবো এবং যা বলবো তাই করব। এটি যদি না থাকে তাহলে এই নেতৃত্বের দ্বারা মানুষের উপকার হবে না এবং তিনি নিজেও সফল হতে পারবেন না। দুনিয়াতে ব্যর্থ হবেন, পরকালেও ব্যর্থ হবেন। যার কথা এবং কাজে মিল থাকবে না, জনগণ তাকে বিশ্বাস করবে না, তার অধীনস্থরা তাকে বিশ্বাস করবে না, তার উপরস্থরা তাকে আস্থা রাখবেন না এবং আপাতত সে হয়তো কিছুদিন লাভবান হবে অথবা কিছু স্বার্থ হাসিল করতে পারে অথবা বাহ্যিকভাবে সে বিজয়ী হতে পারে, কিন্তু অন্তঃসার শূন্য হয়ে একসময় তার পতন হবে এবং পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এই জন্য সূরা আস-সাফের শুরুতে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে হে বিশ্বাসীগণ তোমরা যা বলো তা কেন করো না। আর এরকম লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করো না তা কেন বলো, কাজটি করেনি কিন্তু বলে আমরা করছি, হ্যাঁ, বা করেছে বলে আমরা এটা করিনি। এরকম যে আল্লাহ বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যা ভালো কাজ তোমরা করো না, ইবাদত বন্দেগী হোক, মানুষের উপকার হোক, জনকল্যাণ হোক, দুর্নীতিমুক্ত শাসন হোক, সুশাসন হোক, ন্যায় বিচার হোক, হ্যাঁ, মানুষের প্রতি ভালোবাসা হোক, সৎ আচরণ হোক, যা করো না তা কেন বলো। এরকম করো না আবার বলো, এটি আল্লাহর কাছে খুবই বিরক্তিকর। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটি খুবই কারণ, রাগের কারণ এবং অপছন্দনীয় কাজ। তিনি এতে শাস্তির জন্য তিনি প্রস্তুত হয়ে যান। এইভাবে গুণাবলীর আরেকটি মৌলিক হলো যে যিনি নেতা হবেন তাকে পূর্ববর্তী সৎ, সাহসী, দৃষ্টান্ত স্থাপনকারী নেতৃবৃন্দের ইতিহাস জানতে হবে, তাজরিবা হাসিল করতে হবে। এই সম্পর্কে দেখুন সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ একটি
সুন্দর কথা বলেছেন। তিনি ইরশাদ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ছিল, আমাদের নবীগণ বিশেষ করে আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা জীবন, এটি ছিল সর্বযুগের আগের নবীদের, আগের রাসূলগণের এবং ভালো মানুষদের কাজের একটি নির্যাস। মানে আল্লাহ এমনভাবে আমাদের নবীজিকে প্রতিষ্ঠিত করেছেন, তৈরি করেছেন, জ্ঞান, প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা দিয়ে। এই সবগুলি গুণাবলী ছিল আগের নবীদের, আগের কিতাবসমূহের জ্ঞান, গরিমার নির্যাস। এবং তার এই আচরণগুলো এমন যে এগুলির মধ্যেই রয়েছে মানবতা, শান্তি, এগুলোর মধ্যে জ্ঞান, এগুলোর মধ্যে প্রজ্ঞা, এগুলোর মধ্যে সফলতা, এগুলোর মধ্যে আপনি গোটা মানব জাতির সভ্যতার উন্নতি এবং সমৃদ্ধি। এই জন্য এক কথা বলা হয়েছে যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। একজন মানুষ দরিদ্র, সে তার এই দারিদ্র নিয়ে যে কিভাবে চলবে এটাও সে কিন্তু নবীজির বা সাহাবীদের মধ্যে পাবেন। একজন মানুষ ব্যবসায়ী, তিনি তার ব্যবসা কিভাবে সৎভাবে পরিচালনা করবেন তার নমুনা তিনি কোনো না কোনো সাহাবীর মধ্যে পাবেন। যিনি শাসক তিনি খুলাফায়ে রাশিদুনের মধ্যে পাবেন, যিনি প্রশাসক তিনি খুলাফায়ে রাশিদুনের মধ্যে পাবেন, তিনি মুআয ইবনে জাবালের মধ্যে পাবেন, যিনি একজন সেনা সৈনিক তিনি সাহাবীদের মধ্যে তার আদর্শ পাবেন, যিনি ব্যবসায়ী তা তো বলেছি, যিনি ছাত্র তিনি পাবেন, যিনি শিক্ষক তিনি পাবেন, যিনি গৃহকর্মী তিনিও পাবেন, যিনি একজন শ্রমিক তিনিও সাহাবীদের মধ্যে তার শিক্ষা পাবেন, যিনি একজন মানে হাউসওয়াইফ গৃহিণী তিনিও তার আদর্শ উম্মাহাতুল মুমিনিন মহিলা সাহাবীগণের মধ্যে পাবেন। তাদের মধ্যে সেগুলি পরিপূর্ণরূপে ছিল। এমন ছিল যে সেখানে মানুষ উপকারী লাভ করেছে এবং সেগুলি বইপত্রে আপনার জ্ঞানের অংশ হয়ে আছে। সাহাবায়ে কেরামের শিক্ষাগুলো জ্ঞানের অংশ হয়ে আছে, পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচারের এক একটি ঘটনা ইতিহাসের স্বর্ণালী অংশ হয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয়ে গিয়ে যিনি খলিফা মানে রাষ্ট্রপ্রধান বা মুসলিম জাহানের প্রধান হওয়া সত্ত্বেও তিনি সামান্য একটি বিষয় নিয়ে তিনি আদালতে গিয়ে বিচারকের সামনে যে দাঁড়িয়েছেন এবং বিচারক তার সাক্ষী ছেলেকে গ্রহণ করে নাই, এই যে ন্যায় বিচারের দৃষ্টান্ত এবং বিচার বিভাগের স্বাধীনতার দৃষ্টান্ত এবং সকল মানুষ আইনের অধীনে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এর যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, এগুলি সারা যুগের মানুষের জন্য শিক্ষা। এখন আমরা নেতৃত্বের গুণাবলীর কথা বলেছি। নেতৃত্ব কিন্তু একটি ব্যাপক শব্দ। এটা আমরা সাধারণত মনে করি যে রাষ্ট্র পরিচালনা, আসলে তা নয়। নেতৃত্ব কিন্তু এত ব্যাপক যে দেখুন যে দুজন ছাত্র নিয়ে একজন শিক্ষক বসে আছেন, সেখানে কিন্তু এই শিক্ষকই একজন নেতা। একজন একটি পরিবার পরিচালনা করছেন, সেখানে যদি পিতা হন তাহলে পিতাকে গৃহকর্তা বলা হয়। যদি কোনো সংসারে পিতা না থাকেন বা দূরে থাকেন বা প্রবাসী হন তাহলে কিন্তু সেই সংসারে মাই প্রধান, তাহলে মায়ের নেতৃত্বে এই সংসারটি চলবে। এরকম পুরুষরা যেমন নেতৃত্বে আসে, মানে অর্থাৎ কয়েকজন নারীরাও নেতৃত্বে আসতে পারে। কয়েকজন লোকেই যদি থাকে তাহলে সেখানে একজন অবশ্যই আমির হবেন, একজন আমির। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সফরে বের হলে তিনজন গেলে একজনকে আমির বানিয়ে নাও, নামাজ আদায় করো জামাতের সাথে, দুজন হলেই একজনকে ইমাম বানিয়ে নাও, বা একটি কাজ করতে গেলে পরামর্শ করে একজনকে আমির বানিয়ে নাও, অন্যরা মত দাও, একজনের ফয়সালা দাও। এই যে সৌন্দর্য, এই যে বরকতের পথ, এটির কোনো বিকল্প নাই। দেখা গিয়েছে কি যে সেই যুগের মানুষেরা এভাবেই চলেছেন, দুজন দাঁড়িয়ে একজন একামতি দিচ্ছেন, একজন ইমামতি করছেন। এই যে এই নেতৃত্ব কিন্তু ব্যাপক। আপনি মনে করেন একটা প্রাইমারি স্কুল পরিচালনা করেছেন একজন নারী এবং প্রধান শিক্ষিকা হিসেবে তিনি, তাহলে তিনিই সেখানে নেতা। ওই যে কিছু মানুষ ঢালাওভাবে নারী নেতৃত্ব বৈধ নয়, এটা কিন্তু এইভাবে বলা যাবে না। নারী নেতৃত্ব এটি তো ব্যাপক শব্দ। একজন নারী উদ্যোক্তা, তিনি একটা ব্যবসা চালু করেছেন, তিনি এটার নেতা। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদেরকে বলছিলেন ইসলামে আদর্শ নেতার বৈশিষ্ট্য সম্পর্কে। আমরা কয়েকটি বিষয় আপনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমত, আপনি যেমনটা বলছিলেন যে নেতৃত্ব একটি ব্যাপক শব্দ, এটি ব্যাপক গুণ। তো সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে যেভাবে
নেতা রয়েছে দুনিয়াবি কাজে, পার্থিব কাজে, ঠিক তেমনি ধর্মীয় ক্ষেত্রেও নেতা রয়েছে এবং ধর্মীয় বিষয়গুলোতে তাদের অভিমতকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা শুরুতে বলেছি, আয়াতটিতে এসেছে যে উলিল আমরি মিনকুম। তো উলিল আমরের ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেছেন দুই শ্রেণী। এক হলো ফোকাহায়ে কেরাম, সর্বযুগের ফকিহগণ, মুফতিগণ, বিজ্ঞ আলেমগণ, আর আরেকজন হলো ওমারা, শাসকগণ। এখন একজন মানুষ ঘুম থেকে ওঠার সময় কি দোয়া পড়বে, তারপরে মিসওয়াক করবে, ইস্তেঞ্জা করবে, উযু করবে, ফজরের সুন্নত পড়বে, ফজরের 2 রাকাত পড়বে, বা আরও আগে উঠে তাহাজ্জুদ পড়বে। এইভাবে দেখা যায় মানুষের জীবনের, তারপর যে কোনো ধর্মের মানুষই সে মানবিক কাজগুলি যে করবে সেটি কিন্তু কোনো না কোনো ধর্মের শিক্ষাই। তাহলে একজন মানুষ বা সমস্ত মানুষ অধিকাংশ কাজ করে থাকেন ধর্মীয় নেতৃবৃন্দের আদেশে, নির্দেশে। দেখেন রাষ্ট্রীয় কাজগুলি বা সরকারের নির্দেশগুলি কখন, যে যখন আপনি ঘর থেকে বের হবেন, গাড়ি এক দেশে ডান দিকে চলবে, একদিকে বাম দিকে চলে, তাহলে তখন যে রাষ্ট্রীয় আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজের সাথে অর্থনৈতিক কোনো কাজ, এগুলো রাষ্ট্রের পলিসি, তখন দেখা যাচ্ছে যে এই রাষ্ট্রের যে নির্দেশগুলো শরীয়ত বিরোধী নয়, সেগুলি যে বিদ্যুৎ ব্যবহার করো বিল দাও, জমি বাড়ি ঘর ব্যবহার করো ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে, গাড়ি চালানোর ক্ষেত্রে লাইসেন্স নিতে হবে, তারপর পড়াশোনার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তারপর পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, এই যা আছে মানে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, সকল শ্রেণী মানুষের জন্য সরকার কর্তৃক যে শৃঙ্খলা বা বিধিবিধান, এটাকে বলা হয় উলিল আমর বা ওমারাদের নির্দেশ। আর মানুষের ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, অর্থনৈতিক জীবনে যত নির্দেশনা ধর্মীয় দিক থেকে এসেছে সেগুলি ধর্ম সম্পর্কে। তো উভয় ক্ষেত্রে কিন্তু ওই উভয় নেতৃবৃন্দকে বা উভয় আদেশদাতাকে তার স্ব ক্ষেত্রে যে যোগ্যতা সেটা অর্জন করতে হবে। এখানে আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে অনেক সময় আমরা দেখতে পাই নেতার ছেলে নেতা, কিন্তু এটা হচ্ছে, এটা খুব সচরাচরই দেখা যায়, এমন নয় যে এটা খুব দুষ্প্রাপ্য, এটা একেবারে দেখা যায় না, বিরল কিছু নয়, নেতার ছেলে নেতা হয়ে উঠছে। সেক্ষেত্রে কি আপনি মনে করেন নেতৃত্ব গুণ যদি না থাকে, আদর্শ নেতার যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে নেতার ছেলে নেতা হওয়াটা উচিত নয় এবং তাকে হতে দেওয়া ক্ষতিকর? এখানে দেখুন, আসলে নেতৃত্বের গুণাবলী যদি আমরা 10টা ধরি, তাহলে সর্বশেষ একটা হলো যে প্রভাবশালী হওয়া, সাহসী হওয়া। তো এখন ওই যে সিপাহ সালার, সেনাপতি কাকে বানানো হতো যুদ্ধের সময়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়েছেন। কারণ দেখা গিয়েছে সেই সময় হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিলেন, তাদের মানে উপস্থিতিতেই আলীকে কখনো বানানো হয়েছে। কেন? যে উনি সাহসী, উনি দৈহিক শক্তি সম্পন্ন। কোরআনে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, হ্যাঁ, যে তালুতের কে বানানো হয়েছিল দৈহিক শক্তি। এখন গুণাবলীর মধ্যে একটি আছে প্রভাব এবং শক্তি, এইটিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, অথচ আগের যে 9টা গুণ আছে আর 10টা গুণ, আর 9টি গুণ মনে করুন যে পরকালে বিশ্বাস, কোরআন সুন্নাহ জ্ঞান, আত্মত্যাগের মানসিকতা, দেশপ্রেম, তারপরে বিনয়, নম্রতা, অভিজ্ঞতা, তারপরে আপনার সাধারণ মানুষের প্রতি ভালোবাসা, এই গুণাবলীগুলিকে আপনার ইগনোর করা হচ্ছে, এইগুলিকে মানে ক্রাইটেরিয়া হিসেবে ধরা হচ্ছে। এই যে এই ধরনের নেতৃত্ব যে উঠে আসছে নেতা, এটা শুধু সমাজ নয়, রাষ্ট্রের জন্য একটা বড় হুমকি, সবার জন্য ক্ষতিকর, এবং এটির কিন্তু ফলাফল ভালো হয় না, সেই নেতৃত্ব বেশি দিন টেকে না। আপনি দেখবেন যে শাসন বুদ্ধিবৃত্তিক এবং সুরার মাধ্যমে হয়ে থাকে, সেটির ফলাফল ভালো হয়। আর অযোগ্য অথর্ব নেতৃত্ব মানে খুব বেশি দিন টেকে না, দেখা যায় যে সেই মানুষটি বা সেই পরিবারটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। হ্যাঁ, নতুন আরেকটি পরিবার গড়ে ওঠে, এভাবেই হয়ে যায়, নেতৃত্বে পরিবর্তন ঘটে। আমরা আপনার কাছে জানতে চাইবো যে অনেক সময় দেখি আমরা যে নেতা হওয়ার চেষ্টা, অল্প বয়স কিন্তু নিজের থেকে নেতা হওয়ার যে প্রবণতা, ইসলাম কোন জিনিসটাকে ফলো করে, যে কোনো গাইডলাইন আছে কিনা, যে নেতা কি নিজে হব নাকি অন্যরা আমাকে বানালে আমি সেটাকে গ্রহণ করব? ইসলাম এই ব্যাপারে কনসেপ্টটা কি? সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি নেতৃত্ব চেয়ে নেয়, আবার যথাযথ তার যোগ্যতাও নেই, দুটি কিন্তু যথাযথ যোগ্যতাও নেই এবং আবার তার চেয়ে যোগ্য আর কেউ আর লোক আছে, এরপরও চেয়ে নেয়,
তাহলে আল্লাহর সাহায্য থাকে না, আল্লাহর রহমত থাকে না, তার পিছনে সে সুশাসন করতে পারে না, তখন তার উপরে ছেড়ে দেওয়া হয় যে তার দ্বারা কোনো কল্যাণ হয় না। মানে তুমি তোমার জ্ঞান দিয়ে তুমি চলো, তোমার শক্তি দিয়ে চলো, আল্লাহ কোনো সাহায্য করবেন না। আর যে নেতৃত্ব মানে অন্যরা, জনগণ বা আল্লাহ এবং রাসূলের নির্দেশে কোনোভাবে দেওয়া হয়, সেটিতে তিনি গ্রহণ করেন, মনোনীত হন, নির্বাচিত হন, তাহলে সেখানে আল্লাহর রহমত থাকে। এই জন্য দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানে যোগ্য, উপযুক্ত, পরহেজগার, আল্লাহ ভীরু একজন সফল শাসক যিনি খলিফা হলেন, খলিফা হলো দ্বিতীয় ব্যক্তি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি প্রথম তো নবী হলেন, পরে রাসূল, এবং তিনি পরে নেতা, এবং যা কিছু হয়েছেন সেগুলির আল্লাহ কর্তৃক প্রদত্ত বলা যায়। কেউ নির্বাচন করতে হয়নি, তিনি নবী রাসূল হয়েছেন আল্লাহর দ্বারা। এরপরে নির্বাচনের কথাটা এসেছে। তাই এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর কিন্তু একটা ভাষণ দিয়েছিলেন। এখন সেখানে তিনি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর প্রশংসা এবং নবীজির উপর দরুদ শরীফ পড়ে তখন তিনি শুরুতেই বলছিলেন যে কাদ উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম, যে আমি তোমাদের উপর নেতা বা খলিফা মনোনীত হয়েছি। উল্লিতু মানে আমাকে মনোনয়ন করা হয়েছে। আবার সঙ্গে সঙ্গে ওয়ালাস্তু বিখাইরিকুম, এর অর্থ এই নয় যে আমি তোমাদের সবার চেয়ে ভালো, এটা উনি বলে ফেলেছেন যে আমি তোমাদের সবার চেয়ে, জনগণ আপনাদের চেয়ে আমি শ্রেষ্ঠ, এটা নয়। আমাকে মানে নেতা বানানো বা নির্বাচিত বা মনোনীত করা হয়েছে, আমি আপনাদের চেয়ে শ্রেষ্ঠ নই, এটা বলার দ্বারা তিনি বিনয় এবং অন্য মানুষের মর্যাদা তিনি ঘোষণা করেছেন। এরপর কি বলেছেন যে আমি যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মতো সঠিকভাবে শাসন করি তাহলে আপনারা আমাকে অনুসরণ করবেন, আর যদি না করি তাহলে অনুসরণ করবেন না। যদি আমি ভুল করি, কারণ মানুষ হিসেবে তো মানে বিচার করতে, শাসন করতে, রায় দিতে, কোনো আদেশ জারি করতে আমার ভুল হয়ে যেতে পারে, ফাকাউইমুনি, সবাই আমাকে সংশোধন করে দিবেন। তাই সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সৈয়দ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা নবীদের পর, তিনি এই কথা বলছেন। তাহলে অন্যদের কি অবস্থা হওয়া উচিত? এই যে আল্লাহর ভয় নেই, পরকালের ভাবনা নেই, মানুষের প্রতি দরদ নেই, এবং দেশপ্রেমে ঘাটতি, নিজের মানে বরত্ব, অহংকার, এগুলি অন্তরে, আত্মপ্রচার ভরপুর, নিজেকে বিনয়ী ভেবে বা অন্য মানুষকে প্রাধান্য দেওয়া, আমার চেয়ে আরও শিক্ষিত মানুষ আছেন, আমার চেয়ে আরও বহু জ্ঞানী লোক দেশে আছেন, আমার চেয়ে আরও বেশি অভিজ্ঞ লোক আছেন, এই কথাটা ভুলে যাওয়া। এই যে তারপরে খুঁজে খুঁজে জ্ঞানী, প্রজ্ঞাবান, পেশাজীবী, বিভিন্ন বিষয়ে যারা আপনার পণ্ডিত, তাদেরকে উপদেষ্টা মন্ত্রী বানিয়ে পরিচালনা করা, তাদের মতামত নিয়ে চালনা করা, এগুলির যে ঘাটতি, এগুলোর যে আপনার অনুপস্থিতি, এগুলি কিন্তু পৃথিবীতে অশান্তির কারণ, দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামে আদর্শ নেতার বৈশিষ্ট্য। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের সম্মানিত ইসলামিক স্কলারের কাছ থেকে যে বক্তব্য পেয়েছি, তিনি আমাদের ইসলামের আলোকে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে একজন আদর্শ নেতা হতে হলে আমাদের ইসলাম পরিপূর্ণভাবে প্রতিপালন করতে হবে, আল্লাহ এবং পরকালে বিশ্বাস স্থাপন করতে হবে, অন্যকে প্রাধান্য দেয়া, প্রয়োজন পূরণে অন্যের যে অভাব এবং সেই অভাবটাকে সেটা অনুধাবন করে ত্যাগের মানসিকতা অর্জন করতে হবে, সালামের মাধ্যমে সুসম্পর্ক স্থাপন করতে হবে, প্রেমে উদ্বুদ্ধ হতে হবে, এবং জাগতিক এবং পরকালীন জ্ঞানে জ্ঞানী হতে হবে, বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এবং আল্লাহর বিধান জানা এবং মানার চেষ্টা থাকতে হবে, পাশাপাশি কথা কাজে মিল থাকতে হবে। অনুরূপভাবে পূর্ববর্তীদের ইতিহাস জানতে হবে, সিরাত চর্চা থাকতে হবে, এবং বিভিন্ন সময় আমরা দেখি যে তিনি আমাদের বলেছেন যে কয়েকজন ব্যক্তি হলেই একজন নেতা হওয়া যায়। মানে নেতা হওয়ার জন্য আপনাকে একটি দেশের নেতৃত্ব দিতে হবে তা কিন্তু জরুরি নয়। আপনি একটি পরিবারের দায়িত্বে আছেন, আপনি সেখানের নেতা। আপনার করণীয় হলো ইসলাম নেতৃত্ব গুণকে যে সমস্ত গুণাবলীর সৌন্দর্যে মণ্ডিত করেছে সেগুলো আপনার মাঝে অর্জন করা। সর্বোপরি নেতা হতে হলে যেটা করতে হবে সেটা হলো ত্যাগের মানসিকতা থাকতে হবে। অসংখ্য শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের যে সাজেশন দিয়েছেন আমরা নিজেরাও এবং
আমাদের দেশের জন্য যদি এগুলো মানুষ লক্ষ্য করে এবং এই গুণগুলো অর্জন করার চেষ্টা করে, আশা করি আমরা একটি সুন্দর দেশ সমাজ উপহার পাব। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما يا رب العالمين. আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, ইয়া আল্লাহ আমাদের এই আলোচনাকে আপনি কবুল করুন। বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দ্বীনি ইলম এবং জ্ঞান আপনি বাড়িয়ে দিন। আল্লাহ আপনাকে পাওয়ার যে সমস্ত শর্টকাট রাস্তা আছে, যে সমস্ত পথ এবং পন্থা আছে, সেগুলো অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ জান্নাতি কাফেলার মিছিলে আমাদেরকে শামিল করে নিন। আল্লাহ জান্নাতীদের অন্তর্ভুক্ত আমাদের করে দিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করে নিন। ইয়া রাব্বাল আলামিন, জাহান্নাম থেকে আমাদের চিরমুক্তি দিয়ে দিন। আল্লাহ কোরআনের আলোকে, সুন্নাহের আলোকে জীবন যাপন করার তৌফিক নসিব করুন। ইয়া রাব্বাল আলামিন, জীবনের প্রতিটি ধাপে এবং পদক্ষেপে আল্লাহ আপনার সন্তুষ্টি, আপনার প্রিয় হাবিবের নির্দেশনা মোতাবেক চলে আল্লাহ আমরা পরকাল কামাই করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনকে সৎ এবং সুন্দর করে দিন। আল্লাহ আমাদেরকে মহৎ এবং বৃহৎ করে দিন। আল্লাহ আমাদের চরিত্রকে ভালো করে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আমাদের হৃদয়কে ইসলামের জন্য খুলে দিন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন। আমাদের সন্তানাদিকে চক্ষু শীতলকারী বানিয়ে দিন। আল্লাহ আমাদের মধ্যে ইসলাম যে সমস্ত নেতৃত্ব গুণের কথা বলেছে, সেই নেতৃত্ব গুণের অধিকারী আমাদের বানিয়ে দিন। ইয়া আল্লাহ, যার যা প্রাপ্য তাকে বুঝিয়ে দিন। যার যা হক সে হক পূরণ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে অভাব মুক্ত, ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহমুক্ত জীবন দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সমস্ত হাজাত এবং প্রয়োজনগুলো পূরণ করে দিন। আমাদের সমস্ত আল্লাহ মুশকিলাত আপনি হাল করে দিন। কঠিন কাজ সহজ করে দিন। সংকীর্ণ জায়গা প্রশস্ত করে দিন। বন্ধ দরজাগুলো খুলে দিন। ইয়া রাব্বাল আলামিন, সংকীর্ণ আবদ্ধ জায়গা থেকে আমাদেরকে প্রশস্ত মহাসড়কে উঠিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন। আমাদের বাসস্থানের প্রশস্ততা দান করুন। আমাদের হায়াতে বরকত দান করুন। আল্লাহ আমাদের জীবনের কথা, কাজ, ইবাদত, আমল সবগুলোকে কবুল করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনের সব নেক আশা আপনি পূরণ করে দিন। আল্লাহ এই অনুষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা, কর্ণধার, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনি নেক হায়াত দান করুন। আল্লাহ তার স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন। পরিবারের সমস্ত সদস্যকে হেদায়েতের পথে পরিচালিত করে দিন। আল্লাহ এই দেশের মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বরকত দান করুন। এই দেশকে দুর্নীতি মুক্ত করে দিন। এই দেশের উপরে খাইর ও বরকত নাজিল করুন। এই দেশের মানুষের অর্থনৈতিক আল্লাহ অস্থিরতা দূর করে দিন। আল্লাহ এই দেশে উত্তম নেতৃত্বের হাতে, আল্লাহ উত্তম নেতৃত্ব দ্বারা আল্লাহ এই দেশকে পরিচালিত করুন। এই দেশের সোনালী সুন্দর ভবিষ্যৎ আপনি দান করুন। এই দেশের ফল ফসলকে আপনি আল্লাহ বরকতময় করে দিন। এই দেশের জন্য আল্লাহ আবহাওয়া অনুকূল করে দিন। আসমান থেকে আপনার রহমতের কল্যাণকর বৃষ্টি দান করুন। উপকারী বৃষ্টি দ্বারা আমাদের সিক্ত করুন। আল্লাহ অপকারী বৃষ্টি, আল্লাহ অপকারী, আল্লাহ প্রতিকূল আবহাওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, মুসলিম দেশগুলোকে আপনি কবুল করুন। মুসলিম দেশগুলোর সংকট আপনি সমাধান করুন। মুসলিম দেশগুলোকে যোগ্য নেতৃত্ব আল্লাহ বানিয়ে দিন। আল্লাহ যোগ্য নেতার মাধ্যমে মুসলিম দেশগুলোকে তাদের সংকট ওভারকাম করার, জয় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দোয়াগুলো আমাদের নেক আমলের উসিলা কবুল ও মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।